মাঝে মাঝে এমন একটা সময় আসে যখন আপনার মনে হবে আপনি ক্লান্ত, বিষণ্ণ, যখন মনে হবে আপনার আর কিছুই করার নেই। তখন যদি আপনি সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে প্রকৃতির কাছে যান, দেখবেন আপনি নিজেকে খুঁজে পেয়েছেন। বিষণ্ণ হয়ে যাওয়া আপনার বোকা মনটা আবার চনমনে হয়ে কেমন নেচে উঠেছে। এতক্ষণ যে জীবনটাকে আপনার বোঝা মনে হচ্ছিল, প্রকৃতির স্নিগ্ধতার ছোঁয়ায় তা আবার কেমন দুরন্ত প্রবল বেগে ছুটছে। প্রকৃতির মাঝে একটা অলস বিকেল কাটাতে কার না ভালো লাগে বলুন। চারিদিকের সবুজ প্রকৃতি, নাম না জানা ফুলেদের দল, পাখির কিচিরমিচির, ভ্রমরের গুনগুন শব্দ, আর সেই সঙ্গে আপনি ও আপনার প্রিয় মানুষটির সঙ্গ, একেবারে যেন সোনায় সোহাগা। প্রতিদিনের কর্মব্যস্ত জীবনে এরকম একটা অলস বিকেল সবার চাই, যেখানে আপনি প্রাণ ভরে শ্বাস নেবেন, কান পেতে অজানা শব্দ শুনবেন, আর খালি মনে হবে আর একটু যেতে পারলে ভালো হতো বোধহয়। আর তাই তো আমরা পাহাড়ে যাই, সমুদ্রে যাই, আর তা না হলে কোনো নির্জন স্থানে গিয়ে নিজেকে খুঁজি। ঘুরতে ঘুরতে আমরা এমন একটা জায়গায় এসে পড়েছি, একেবারে অসাধারণ। এই যে এখানে লেকের উপর, আমার দুপাশে হচ্ছে লেক, এবং লেকের উপর আছে হচ্ছে এই একটা ব্রিজ। আমার উল্টো দিকে দেখুন, এটা কি দূরে। চলুন আমরা তবে এবার প্রকৃতিতে একটু অবগাহন করি, চুপ করে থেকে তার মর্ম কথা শুনি। ওই এখানে দূরে আবার তার সঙ্গে আর একটু দূরে আছে। একেবারে সাদা ধবধবে রাজহংস, রাজহংসী ও তাদের ছোট্ট ছানা, যদিও আমার ক্যামেরা তাদের ছোট্ট ছানাটিকে স্পষ্টভাবে ধারণ করতে পারেনি। মা তার 3 ছানাকে নিয়ে বেরিয়েছে। আরও একবার প্রাণ ভরে নিঃশ্বাস নিলাম। ঘড়ির কাঁটায় সন্ধে 7:15 বাজে। এখানে এখন সূর্যি মামা দারুণ খোশ মেজাজে আছেন। রাত 11টার আগে তিনি বিশ্রামই নেন না। তবে আমাদের তো তাড়া আছে বাড়ি ফেরার, কারণ আগামীকাল সপ্তাহের শুরু, কর্মব্যস্ততার শুরু। প্রকৃতির মাঝে সময় কাটাতে আমার তো দারুণ লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ তাহলে বিদায়। দেখা হবে খুব শিগগিরই বেলজিয়ামের ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।